আচ্ছা না ভাই, একটা মহিষের দাম কয়টা মনে করেন? এই যে মহিষটা, এই মহিষের বাজারে দাম আছে কয়টা? কয়টা হইলে এই মহিষটা কেনুন যায়? ধরলাম 1,00,000 হ্যাঁ। আর এই গরুটার দাম কয়টা হইতে রে? ধরলাম 80,000 না ভাই, এই ছাগলটার দাম কয়টা হইতে রে? মনে করেন 1,020 ওই ধরলাম হ্যাঁ। এই কুত্তটার দাম কয়টা হইতে রে? ও তুমি তো আবার দেশি কুত্তো, তোমার কেউ কিনবে না, দেখি বিদেশিতে পাইনি। আচ্ছা না ভাই, এই কুত্তটার দাম কয়টা? এটা হলো বিদেশি কুত্তো, দাম আছে হ্যাঁ, ধরলাম 10,000 ঠিক আছে। তো এই কুত্তটার চাইতেও কি আপনার দাম কম না? মানে আপনি ওই যে 500-1,000 দ্বারে ভোট গো বেচছিলেন, মাথা গো বেচছিলেন, এই কামগুলো করেন কা? এতক্ষণ এই যে দেখাইলাম মহিষ, গরু, ছাগল, কুত্তো, এই এর একটার কোনো বিবেক নাই হ্যাঁ। এই কারণে এগুলো বাজারে কেনা বেচা হয় টাকার বিনিময়। কিন্তু আপনার তো বিবেক আছে, মাথা আছে, আপনি হেইটে খাড়াইয়ে ভোটটা দেবেন। 500-1,000 এক কাপ চা, 2 সিলে পানের দ্বারে একাল নিজের বেচছিলেন, এই কামগুলো করেন কা? বিবেক খাড়াইয়ে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা দিবেন না, যোগ্য প্রার্থীরে বিবেচনা করিয়ে ভোট দিতে হইবে, ঠিক আছে? এই কুত্তা বিলে ছাগলের না নিজেকে বিক্রি করিয়ে দেওয়া যাইবে না। ধন্যবাদ। বরিশালের এই নেবাই কথা কিন্তু যুক্তি বলছে। তো বিবেচনা করে আপনার মূল্যবান জায়গায় যদি না দেন, 500 টাকা 1,000 টাকায় বিক্রি হয়ে যান, তাহলে সারা জীবন পস্তাতে হবে। দেশ তো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জায়গায় বিক্রি হবে, কথাটা মাথায় রাখেন। 500-1,000 টাকার বিনিময়ে একটু সস্তা হয়ে ভোটটাকে বিক্রি করে দিয়েন না।